মেয়ার উপরে আমাকে দাবি, অরিজিনাল যারা জেলে তাদের উপরে যেন ভালো দৃষ্টি রাখে। বরগুনার পাথরঘাটায় অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি যেন পরিণত হয়েছে নিস্তব্ধ পুরীতে, যেখানে সারাদিন হাজার হাজার ক্রেতা বিক্রেতাদের সমাগম হতো, বিক্রি হতো কোটি কোটি টাকার রূপালী ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ। 22 দিনের অবরোধের কারণে থমকে গেছে সেই মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি। অবরোধের কারণে থমকে গেছে জেলেদের স্বাভাবিক জীবনযাত্রা, নেই কোনো ক্রেতা সমাগম, নেই কোনো মাছের আমদানি। এমন অবস্থায় চরম কষ্টে দিন কাটাচ্ছেন উপকূলের জেলেরা। আমাদের সংসার কি রকমের পরিচালনা করা যায়? আমরা তো জেলেরা এখন তো কোনো কাজ নাই, 22 দিনে কোনো কাজ কিনারের কাজ করতে পারি না। সরকার যেন আমাদের এই তত্ত্বাবধায়ক সরকারের আমরা যেন ইউনুস মেয়ার উপরে আমাকে দাবি, প্রধান উপদেষ্টা যারা আছে সকলের কাছেই দাবি যে আমরা অরিজিনাল যারা জেলে এই সমুদ্রের ভিতরে যারা মাছ মারি, আমাদের দৃষ্টি যেন এই সরকার নিয়ে বা উপজেলা আমাদের এই বর্তমান টিউনো সাহেবের নিয়ে যেন একটু অরিজিনাল যারা জেলে তাদের উপরে যেন ভালো দৃষ্টি রাখে, এই আমার আপত্তি। জেলেরা জানান, ইলিশের প্রজন্ম বাড়াতে 22 দিনের অবরোধ দেওয়া হয়েছে। 22 দিনের অবরোধের বিপরীতে জেলেদের সরকারি 25 কেজি চাল দেওয়া হয়, কিন্তু শুধু এই চাল দিয়ে জেলেরা জীবনযাপন করতে পারছেন না, চলছে না ছেলেমেয়ের লেখাপড়া। এই চালের সাথে যদি কোনো আর্থিক সহায়তা দেওয়া হয় তাহলে পরিবারের সকলকে নিয়ে ভালো করে দিন কাটাতে পারতেন তারা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আর্থিক সহায়তা দাবি করেছেন এইসব অসহায় জেলেরা। 22 দিন যদি আমাকে 2000 টাকা দেয় সরকার, আমরা এই 1 মাস 22 দিন আমরা চল্লি ভিজিয়া থাকতে পারি, সদাইপাতি খাইয়া হাজি বেড়ে থাকতে পারি। খালি 25 কেজি চাউল দেয় তো আর হয় না, আমার সংসার বাঁচে না। 25 কেজি হলে দেন 50 কেজি যদি চাউল দেয় দিতে, তবু সরকার দিতে এই সাহায্য করতে, তাই আমরা হাজি বেড়ে থাকতে পারতাম। সাথে টাকা আর 2000 টাকা আর 15 কেজি চাউল দিতে এই 1 মাস আমরা বাবা, আমরা তো জেলে এই তো এই জাল টাল গাইয়া বদলামতলা দিয়ে আর কি এ বিষয়ে পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, পাথরঘাটায় সরকারি নিবন্ধিত প্রায় 16,820 জন জেলে আছেন। তাদের মধ্যে 11,772 জন জেলে অবরোধকালীন সময় 25 কেজি চাল পেয়েছেন। যদি কোনো বরাদ্দ আসে তাহলে আসার সাথে সাথে জেলেদের কাছে পৌঁছে দেওয়া হবে। অভিযান 2025 গত 4 অক্টোবর থেকে শুরু হয়েছে এবং এটা আগামী 25 অক্টোবর শেষ হবে। আমাদের এখানে নিবন্ধিত জেলে 16,820 জন নিবন্ধিত জেলে আছে। ইতিমধ্যে আমরা জেলে পরিবারদেরকে 11,772টি জেলে পরিবারকে আমরা 25 কেজি করে ভিজিএফ সহায়তা আমরা প্রদান করা হয়েছে। আমাদের মৎস্য ভিজিএফ যেটা পাই তারা। আর আমাদের যে অভিযান আমাদের অব্যাহত আছে। উপমা রায়, সোনালী নিউজ।